এই দেখো আমাদের বোনো দুটো, দেখো পুরো বেরোনোর জন্য রেডি, জায়গা খুঁজে বেড়াচ্ছে। বেরোতে পারবা না। সুন্দরভাবে খাবারটা ঢেলে দিই। সকাল হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু এখনো রোদ বের হয়নি। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8:30। 8:30 বেড়ে গেছে, এখনো রোদ বের হয়নি, চারিদিকে পুরো ঠান্ডা ঠান্ডা। সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা বাড়িতে না নতুন সদস্য চলে এসছে। টোটাল 4টে নতুন সদস্য এনেছি বন্ধুরা, কিন্তু দুটো একটা দাদা নিয়ে যাবে আর দুটো আমি বাড়িতে রাখবো। সেই দুটোকে কোথায় রাখবো তোমরা জানো কি? তোমাদের চলো আমি ডাইরেক্ট দেখিয়ে দিই বন্ধুরা। ওই খাঁচার ভেতরে রাখতে হবে। তোমরা হয়তো বুঝেই গেছো আমি কি এনেছি। বাড়িতে বুনোর বাচ্চা চলে এসছে, সেগুলো তোমাদের দেখাতে হবে। এদিকে একটু নোটিস করো, আমাদের আমড়া গাছটার অবস্থা দেখো। এই সাইডের পাতা বেশ ভালো সবুজ রয়েছে, কিন্তু এই সাইডে টোটালি সব পাতা হলুদ হয়ে গেছে। আমাদের ছাদের উপরে যেগুলো আছে টোটালি সব কটা হলুদ হয়ে গেছে, মানে আমাদের ঝাড় দিতে হবে অনেক দিনই। ওই খাঁচার পায়রাগুলোর একটু সমস্যা হচ্ছে, রোদ বেরোচ্ছে না বন্ধুরা, কি যে বলবো আমি। তো এখন আপাতত চলো আগে আমরা এই ঘরে যাই। এই তাবু আমি সরাবো না, তাবু আমি পরে সরাবো। আজকে না ঘরও পরিষ্কার করা হয়নি। তো এখন আপাতত এই জলের পাত্রটা বাইরে বের করতে হবে। দেখি জলের পাত্রটা বের করে দিই। পায়রাগুলো খুব পুরো বেরোনোর জন্য একদম ছটফট শুরু করে দিয়েছে। এই পর্দাগুলো এবার আমার সরাতে হবে আস্তে আস্তে। দাঁড়াও, আগের থেকে বেরোনোর জন্য পুরো উতাবলা হয় না। এই পর্দাটাও আমি সরিয়ে দিই, তাহলে ঘরের ভেতরে একটু আলো ঢুকবে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও ঢুকবে। এই কাপড়টা এরকমভাবে দিয়ে দিলে ভালো হতো, এটা পুরো ব্লক হয়ে যেত। আমি খুলেই দিই একেবারে। গাইস কিরকম লাফালাফি শুরু করে দিয়েছে সবকটা শয়তান। তোমাদের নতুন পায়রা দেখাতে হবে, আমাদের বুনোর বাচ্চা ঘরের ভেতরেই আছে। তো এখন আপাতত আমাদের রকেটকে আমি আগে ছেড়ে দিই। চলে আসো সবাই, আসো। যার যার বাইরে আসার দরকার শেষে চলে আসো। ঘর অতটা নোংরা নেই বন্ধুরা, যেহেতু অনেক পায়রাকে আমি খাঁচার ভেতরে আটকে রাখি, তো এর জন্য এই সাইডটা একটু পটি কমই আছে। তো এখন বর্তমানে যারা যারা ঘরের ভেতরে আটকানো আছে তাদের আগে ছাড়তে হবে। দেখো আমাদের নান বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। নানকে আমি ওই ঘরের ভেতর থেকে এই ঘরের ভেতরে নিয়ে এসেছি বন্ধুরা, যেহেতু এই নানটা পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে। চলে আসো বাইরে, চলে আসো বাইরে চলে আসো। ওই দেখো গাইস কি সুন্দর ফ্লাই করে পুরো বাইরে চলে গেল। তো সমস্যা নেই কোনো। এখন আপাতত দেখতে পারছো এইখানে দুটো বেবি রয়েছে, এই দুটোই তো আমাদের বোনের বেবি। এই দেখো এই দুটো বেবি কতটা বড়, দেখো বাইরে বেরোনোর জন্য একদম ছটফট শুরু করে দিয়েছে। কি অবস্থা, এদের ছাড়লে তো পুরো লাফালাফি শুরু করে দেবে। এরা কি খুঁটে খেতে পারবে বন্ধুরা? বেশ ভালোই তো বড় সাইজ হয়ে গেছে, আমার তো মনে হয় সুন্দরভাবে খুঁটে খেতে পারবে। এই বেবি দুটো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই বেবিটার কালারটা একটু দেখো, পুরো বুনো কালার। আর এই বেবিটার কেমন চকরা বকরা কালার, মনে হচ্ছে ম্যাড্রাসের বেবি। আরো দুটো বেবি রয়েছে, তোমাদের সে দুটো দেখাতে হবে। সেই দুটো বেবি বর্তমানে এইখানে রয়েছে, এইখানে আমি রেখে দিয়েছি, যেহেতু আমি পিকুর বেবি নিয়ে গেছি বন্ধুরা। এর জন্য টোটালি এই দুটো বেবিকে আমি এইখানে রেখে দিয়েছি। আমাদের পিকু ম্যাড্রাস কিন্তু বেশ ভালো যত্ন করছে। এই দুটো বেবি একটু ছোট আছে, তো এর জন্য টোটালি এদের দুজনকে আমি এখানে রেখেছি। ভালোভাবে যত্ন করবা কিন্তু। তো এখন আপাতত যারা যারা খোপের ভেতর আটকানো আছে তাদের ছাড়তে হবে। পাগল হয়ে যাচ্ছে এই যে আমাদের অগি। দাঁড়াও অগি, সুপুর কা ফল মিঠা হতা হয় না। চলে আসো বাইরে, চলে আসো। অগি বেরিয়ে গেছে, তারপরে আমাদের দেশিটা রয়েছে ঘরে। আসো দেশি, বাইরে চলে আসো বাইরে, চাপ নেই কোনো। তো এইবার আমি আমাদের সাল্লু ভাই ক্যাটরিনা কাইফকেও ছেড়ে দিই। দুজনকে আমি টোটালি ছেড়ে দিয়েছি। এইবার ছাড়তে হবে আমাদের রাজা রানীকে। ও রাজা রানী বাইরে চলে আসো। এদের আমি খোপের ভেতরে কালকে খেতে দিয়েছিলাম, সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছে। চলে আসো বাইরে, চলে আসো। তো এখন আপাতত ছাড়তে হবে আমাদের মিঙ্কি পিঙ্কি দরজাটা খোলা খুব সোজা। চলে আসো বাইরে, চলে আসো, চাপ নেই, বাইরে চলে আসো। এদের দরজাটাও আমি লাগিয়ে দেবো, যাতে পরবর্তীতে এরা ঘরের ভেতরে আবার ঢুকতে পারে। হয়ে গেছে। আর আমাদের মুটির দরজাটা তো সবসময় খোলাই থাকে, চাপ নেই কোনো। আমাদের মুটিকে দেখো পুরো সুপার লাগছে, পুরো গুন্ডা লাগছে। মুটির খোপে হাতি দেওয়া যায় না বন্ধুরা, হাত দিলেই পুরো লাফালাফি শুরু করে দেয়। এই বেবি দুটোকে আমি ছাড়বো না, এই বেবি দুটোকে ছাড়লে না এদিক সেদিক দৌড়াবে বন্ধুরা। এদের এখনো এক্সপিরিয়েন্স নেই, এরা নতুন আমার বাড়িতে এসছে, এর জন্য টোটালি এরা দুজন এখানেই থাকবে। তো এখন আপাতত দেখতে হবে ডিম বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে নাকি। এই কর্নারে দাঁড়িয়ে আছে আমাদের বুড়ো কাকা আর আমাদের নাপ্তা। তোমরা বাইরে যাবা না? বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করো যাও। আর এই আমাদের নতুন পায়রাটা, যা বাইরে চলে যা, বাইরে চলে যা, নাম নেমে যা। এই তো সুন্দর নেমে গেছে আমাদের নতুন পায়রাটা। তো এখন আপাতত আমাদের ডিম বাচ্চা দেখতে হবে। চাপ নেই গাইজ, আমাদের কালিন্দে চুচু সুন্দরভাবে এই ডিমটা দিচ্ছে। ওরা তো এমনি ঘুরতে বাইরে গেছে, আবার চলে আসবে খুব তাড়াতাড়ি। এখানে বর্তমানে কে বসে আছে তোমরা তাই দেখো, আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো। ও ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো, কি খবর? তোমার বাচ্চা কবে আসবে? আর মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগবে, তার ভেতরেই তোমার বাচ্চা চলে আসবে, আমি ভালো করে জানি। ডিমটার কি অবস্থা একটু দেখা যাবে? ডিম
গাইস দেখতে দেবে না, ঠিক আছে সমস্যা নেই কোনো, আমরা পরে দেখবো। আর এইখানে রয়েছে আমাদের দেশির বেবি, আমাদের দেশির দুটো বেবির সাইজ তোমরা একটু দেখো, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। এদের খোপে হাত দেওয়া যাবে না, শুধু শুধু আমি চাই না কোনো সমস্যা হোক, এরা পুরো পারফেক্ট ভাবে খোপ থেকে বেরোবে আমি আশা করছি বন্ধুরা। তো এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে বসে আছে আমাদের সুলতানের জোড়া, আমাদের সুলতানের জোড়া সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, বেশ ভালো কথা। তো এখন বর্তমানে দেখতে হবে হচ্ছে এই খবরের ভিতরে কে রয়েছে। বর্তমানে দেখতে পাচ্ছি চটিয়াল মেল, না 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 চটিয়াল ফিমেল, বুঝতে পারছি না গাইস চটিয়াল মেল না ফিমেল, ফিমেল ফিমেল। মেলের ওই নাকের ফুল আরো বড় বন্ধুরা, আমি ঠিকঠাক করে দেখতে পারছি না, তো সমস্যা নেই কোনো। এই খবরের ভেতরে কে আছে সেটা দেখতে হবে। এই খবরের ভেতরে তো বেবি চলে এসছে, বেশি ডিস্টার্ব করা যাবে না। এখন বর্তমানে মনে হচ্ছে আমাদের কালা সবুজ বসে রয়েছে। হ্যাঁ গাইস কালা সবুজ না সুইট গিরিবাজ, কালা সবুজ বসে রয়েছে, তো চাপ নেই কোনো। আর তোমাদের তো আমি বুনো রবি দেখালাম, আমি বুনো রবি দুটো সুন্দর সেটিং হয়ে গেছে। বুনো রবিকে কিন্তু ভালোভাবে যত্ন করবে, আগের থেকে বলে দিচ্ছি, একটু করে হলেও খাইও, ঠিক আছে? ওরা কিন্তু সুন্দরভাবে খাওয়া দাওয়া করবে, ওদের কোনো সমস্যা নেই, চাপ নিও না তোমরা। তো এই দুটো বেবিকে আমি কি করবো আমি বুঝতে পারছি না, এদের ছাড়লে তো গাইস এরা পুরো হড়বড় শুরু করে দেবে। এদের দুজনকে কি আমি ঘরের ভেতরে খেতে দেবো? ঘরের ভেতরে খেতে দিলে আবার নাও খেতে পারে বন্ধুরা, যেহেতু এদের তো এক্সপিরিয়েন্স নেই খুঁটে খাওয়ার। আমার না এদের বারান্দায় নিয়ে যেতে হবে। ও সমস্যা নেই, যখন টোটালি সবাইকে খেতে দেবো তখন আমি বারান্দায় নিয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের রাজারানী বাইরে বেরিয়ে খোপের নিচে চলে গেছে। কি তোদের খোপের নিচে? হ্যাঁ একদম আসো, বাইরে আসো, টান টান বাইরে আসো। আর এদিকে আমাদের মোটা ডাকাডাকি করছে, মোটাকে সোপার লাগছে। আর এখানে আমাদের চুচু দাঁড়িয়ে আছে, চলো বাইরে চলো, চলো চলো চলো। ওই দেখো দেখো দেখো, আমার পুরো ফোনের উপর দিয়ে চলে যাচ্ছে শয়তানরা। তো দেখতে পাচ্ছি অলমোস্ট সবাই বারান্দায় চলে এসছে। সবাইকে কি এখন খেতে দেবো গাইস? আমার মনে হয় না এখন খেতে দেওয়াটা ঠিক হবে। বাইরের ওয়েদার একটু দেখো, মনে হচ্ছে বরফ পড়বে। আমাদের বুনোর খাঁচা আর কয়দিন পর থেকে আর ফাঁকা থাকবে না। বুনোর খাঁচায় ওই বাচ্চাটাকে প্র্যাকটিস করাতে হবে, বাচ্চা দুটোকে বুনোর খাঁচার ভেতরে সেটিং করাতেই হবে। তো আমাদের নান দেখছি ওই যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলকাচুলকি করছে, সমস্যা নেই কোনো। এই ঘরে পায়রাগুলোকে একটু দেখতে হবে, প্লাস তোমাদেরও দেখাতে হবে। কিন্তু ওই ঘরে পায়রাদের কাছে এখন যাবো না, এদের আগে ভালোভাবে আমি খেতে দেবো। খাবার পাত্র এখানে রয়েছে, প্লাস বুনোর বেবি দুটোকে বাইরে আনতে হবে, ওদের হালকা করে একটু খাওয়াতে হবে। আমাদের পিকুর বেবিকেও খাওয়াতে হবে, কিন্তু ওদের আমরা একটু পরে খাওয়াতে পারবো বন্ধুরা। যদি একটু পারফেক্টভাবে রোদ বেরিয়ে যায় তাহলে ওদের খাওয়াতে সুবিধা হবে। ওরা দুজন বর্তমানে ওই কর্নারে রোদ আছে, রোদের অপেক্ষা করছি আমরা। আর তোমরা অনেকে কমেন্ট করেছো হাউস কোথায়, হাউসের জোড়া কোথায়? তো ওদের দুজনকে আমি নিচে পাঠিয়ে দিয়েছি, ওদের দুজনের পারফেক্টভাবে জোড়া হবে তারপরে আমি ওপরে আনবো। ওরা দুজন নিচে বেশ ভালো খাওয়া দাওয়া করে, সকালে ওদের জল খাবার দুটোই দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই কোনো বন্ধুরা। বন্ধুরা এখন আপাতত সবাইকে আমার খেতে দিতে হবে, তো বেশি লেট না করে চলো এবার এদের জন্য খাবারটা নিয়ে আসি। খাবার দেওয়া হবে, আমাদের রাজারানী ঘরের ভেতরে আছে, আশা করি এখনই বাইরে চলে আসবে, চাপ নেই কোনো। মোটা নিচে নেমে যাও। তো খাবারের পাত্রগুলো আগে আমার পাঠতে হবে, খাবারের পাত্রগুলো পারফেক্ট ভাবে আগে নিচে নামাই। দেখি 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 আরো একটা রয়েছে, এটাও আমি নিচে নামিয়ে দিই। সবাই মনে হয় আজকে একটু বেশি খিদে লেগে গেছে, তো সমস্যা নেই বন্ধুরা, এরকম একটু খিদে লাগা ভালো। যেহেতু আমি এখন থেকে 3টের সময় খাবার দিয়ে পুরো সবাইকে পুরো দিয়ে করে দিই, বেশি পুরো রাত পর্যন্ত আমি রাখি না। যেহেতু বেশি রাত করে খাবার যদি দেওয়া হয় ওদের জলও দিতে হবে, জল দিলেই পুরো শরীর খারাপ হবে। এরকম কোনো সমস্যা নেই কোনো। এখন তো খাবার এনেছি, এখন সবাইকে পারফেক্ট ভাবে খাবার দিয়ে দেবো। আমাকে দিতে দিও প্লিজ, ঠিক আছে? সামনে চলে এসছে আমার খাবার দেওয়া। সরো 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 সরো, সুন্দরভাবে আমি খাবারটা ঢেলে দিই। দেখি 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 পায়রার খাবার প্রতি ইন্টারেস্ট থাকলেই বোঝা যাবে যে পায়রা ফিট অ্যান্ড ফাইন আছে। ঠিক আছে, আমাদের সবকটা পায়রা খাওয়ার জন্য পুরো রাধারাধি শুরু করে দিয়েছে, চাপ নেই কোনো। এদের সবসময় পেট ফিল করে রাখলেই এদের শরীর ভালো থাকবে এমনটা না বন্ধুরা। তোমরা সবসময় কিন্তু খেতে দিয়ে রাখবে না। কিন্তু আমি দেখেছি অনেক জায়গায়, অনেক দাদার বাড়িতে, মানে কি বলতো, ঘরের ভেতরে পটি পুরো ভরে থাকে, এরকম এক লেভেল পটি পুরো ভরে, চারিদিকে পটি 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 খাবার দিয়ে রাখে সবসময়, খাবারের পাশে খাবার দিয়ে রাখে। খাবার পুরো দেখি সবসময় খেয়ে ওভারলোড হয়ে থাকে, মানে খাবারের পাতা পুরো পড়েই থাকে। পায়রায় খেতে খেতে অবক্ষী হয়ে যায়। তাও বন্ধুরা পায়রাগুলো ফিট অ্যান্ড ফাইন থাকে, অ্যাক্টিভ থাকে। এ কি বলতো, আমার বোঝা মুশকিল। আমার তো মনে হয় যত্ন না করলে আরো ভালো হয়। যারা যত্ন করে না তাদের খুব সুন্দর হয়, অসাধারণ হয় তাদের পায়রা। তাদের মানে বাচ্চাগুলো কিরকম হয়, এরকম কচা 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 হয় বাচ্চাগুলো। আর যত্ন করে, যারা বেশি যত্ন করে তাদের হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। মেন হচ্ছে বেশি যত্ন করলে ওদের বেশি টাচ হয়, আর এইভাবে ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া একটু ছড়ানোর সম্ভাবনা একটু বেশি থাকে।
কিন্তু অনেক পায়রা প্রেমী আছে যেরকম আমি, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না। ও চুপচাপ করে বসে আছে কেন, এটা আমার জানতে হবে। এই তুই চুপচাপ করে আছিস কেন? পুরো খুঁটিয়ে নাটিয়ে দেখি, 2-3 বার ধরে টরে দেখি, তাতে ও আরো ইনফেক্টেড বেশিভাবে পড়ে। নতুন পায়রা আনলে একে কোথায় রাখতে হবে, এইখানে রাখলে ভালো থাকবে না এইখানে রাখলে ভালো থাকবে, একবার এইখানে রাখি এখান থেকে বের করে আবার এইখানে রাখি, এর জন্য একটু অসুস্থ হয়ে পড়ে, যেহেতু ওদের শরীরে একটু প্রেশার পড়ে বন্ধুরা। তো এই জিনিসগুলো করতে হয় না, কিন্তু তাও কন্ট্রোল করে রাখতে পারি না, কি বলবো বলো। তো এখন আপাতত আমি এইখানে কটা খাবার দিয়ে দিই। আমাদের এখানে সবকটা পায়রাই সুস্থ আছে, শুধুমাত্র আমাদের যে কালো পায়রাটা না, আমাদের কালো সবুজের জন্য যে জোড়াটা এনেছি, মানে এই পায়রাটা, এই পায়রাটা একটু নরম নরম। কি হয়েছে, কি হয়েছে তোমার? এই পায়রাটা আমি নোটিস করছি একটু নরম নরম রয়েছে বন্ধুরা, একটু চুপচাপ থাকছে। ও আমরা তো ভুলেই গেছি, আমরা বুনোর বেবিকে বাইরে আনবো। বুনোর বেবিকে আমি নিয়ে আসি, এরা খাওয়া দাওয়া করতে করতে। এরকম লাফালাফি করছে তোমাদের বলে বোঝাতে পারবো না, কারেন্ট তো চলে গেছে। ছেড়েছি, ওই দেখো ছাড়া সাথে সাথে কি শুরু করেছে, ছাড়া সাথে সাথে এদিক ওদিক দৌড় দিয়েছে। ওদের পায়ের কাছে কটা খাবার দিতে হবে, ওদের ওদের এখনো এক্সপিরিয়েন্স হয়নি গেছে, ওরা এখন ছাড়লে না এদিক ওদিক ট্যাং টুং দিয়ে পুরো চলে যাবে গেছে। দেখো দেখো, খালি খালি বুনো বলেনি কি ওদের, ওদের ভাবই পুরো বুনোর মতন। তোমাদের আমি দেখাবো ওই কালারেরটা কি করছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, পুরো নেটে গাইজ অ্যাটাক মারছে। কি বলবো বলো, ওদের পোষ বানানো আমার মনে হয় ইম্পসিবল হয়ে যাবে। ভালো ছোট তো, ওই দুটো বেশ ভালো, ওই দুটো বেশ ভালো, এই ওদের ভালো বন্ধুরা, ওই দুটো অতটা ভয় পাবে না, কিন্তু এই দুটো বেশ প্রচুর বড় হয়ে গেছে। এই দুটোকে ধরতে পেরেছি, এটা হচ্ছে আমার একটা বন্ধু বাড়ির ওই বাথরুম হয়, বাথরুমের ওপরে অনেকটাই ফাঁকা জায়গা আছে, মানে একটা বাক্স মতন আছে, ওর ভেতরে বাচ্চা করেছিল, এই 4টে বাচ্চা ছিল, তাই আমি ওইখান থেকে নিয়ে চলে এসেছি। ওদের সমস্যা হচ্ছিল, পটি করে করে পুরো সব জায়গায় পুরো ভরে রেখে দিয়েছে বন্ধুরা। আমাদের পুরো দুটো কোথায় চলে গেল, কিরকম লাফালাফি করছে, ওই দেখো, শুধু শুধু বলে বুনো, ওই দেখো, আয় 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 নিচে নেমে কটা খাওয়া দাওয়া করো, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। এখন শরীরে বল আছে বলে লাফালাফি করছো, খাওয়া দাওয়া না করলে আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তোমাদের দেখাতে হবে কি করছে। তো আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, আশা করি পায়রাদের পেট ভরে গেছে, আশা করি পায়রাদের হয়ে যাবে এই কটা খাবারে। লাস্ট এগোটা ছিল, আমি সেগোটাও দিয়ে দিয়েছি। তো এখন আপাতত আমাদের এদের ক্ষেত্রে তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বন্ধুরা আমাদের অসুস্থ পায়রাগুলোর এখনো খাবার দাবার বাকি আছে। আমাদের হচ্ছে একটা নান এখন ওই ঘরের ভেতরে রয়েছে, ওই নানটার আমার মনে হয় ডায়রিয়া হয়েছে, ওই নানটার জন্য আমার টেট্রাসাইক্লিন আনতে হবে। আর টেট্রাসাইক্লিন আমি বইয়ের কাছে পাচ্ছি না, বইয়ের দেখি আরো একবার যেতে হবে, যে দোকান থেকে আনতাম সে দোকানে রাখছে না টেট্রাসাইক্লিন, কি করবো, বিপদে পড়ে গেছি। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবার অলমোস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে, এদের জন্য জল আনতে হবে, কিন্তু বুনো কি করছে সেটা তোমাদের দেখাতে হবে। আমি ঘর খুলতে ভয় পাচ্ছি, ঘর খুললেই যদি পুরো দৌড় দেয়। ফোনটা নিয়ে আসি আস্তে করে, এই দেখো, এই দেখো আমাদের বুনো দুটো, দেখেছো পুরো বেরোনোর জন্য রেডি, জায়গা খুঁজে বেড়াচ্ছে, বেরোতে পারবা বেরোতে পারবা না। দেখো দেখো আমাদের বুনো, সুন্দর লাগছে। বুনো পায়রা আগে একবার পুষেছিলাম আমি, বুনো পায়রা ভালো লাগে, কিন্তু বুনো বাচ্চা যায় ডিম বাচ্চা ফোটাবে না গাইস, ফস্টারিং এর জন্য পুরো বেস্ট। যদি পোষ মেনে যায় তাহলে তো বেশ ভালো হয়। দেখো কেমন লাফালাফি করছে, ওই কর্নারটা খুলে যেতে পারে, ওই কর্নারে বেশি প্রেশার দিলে না ওই কর্নারের নেটটা খুলে যেতে পারে। বুনো দুটোকে আমার কি করতে হবে বলো তো, ঘরের ভেতরে আটকে রাখতে হবে, ঘরের ভেতরেই খাবার দিতে হবে। অনেকটাই তো বড় হয়ে গেছে, খাবার দিলে আশা করি খুঁটে খুঁটে খাবে গাইস। দুটোই বর্তমানে একই জায়গায় রয়েছে আমাদের বুনো। এই সাইডের এই কালারটা অসাম লাগছে, ও পুরো একদম বুনো কালার হয়ে যাবে বড় হলে। ওদের কাছে গেলেই ওরা লাফালাফি শুরু করে দেবে, দেখবে। এই সাইড থেকে সরো, এই সাইড থেকে সরো গাইজ, ওই কর্নারে ফাঁকা রয়েছে, ওই কর্নার দিয়ে বেরিয়ে গেলে বিপদ। না তোমরা ওই কর্নারেই যাও, ওই কর্নারেই যাও। হ্যাঁ সাবাস, আমি এই একটাকে ধরেছি, একে আমি ঘরে রেখে আসি। দেখি 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 দেখি, সাইড দাও সাইড দাও সাইড দাও, একে আগে আমি ঘরে ঢুকিয়ে নিই। তোমরা ঘরেই থাকো বাবু, তোমাদের আর বাইরে থাকতে হবে না, তোমরা যা শুরু করেছো। আমাদের আরেকটা বুনো কোথায়, একটা বুনো এইখানে রয়েছে বর্তমানে, একে সুন্দরভাবে ধরে ফেলতে হবে।
ধরে ফেলেছি। চলো ঘরে নিয়ে যাই। ধরেছি কিভাবে দেখেছো? সরো 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 সরো, আমাদের বুনো আসছে। ঘরে ঢুকিয়ে দিয়েছি, এবার সুন্দরভাবে ঘরটা লক করে দিই। লাগছে না কেন? হয়ে গেছে। তো এদের আমি খোপের ভেতরেই খেতে দেবো। আর এই বুনোটাকে আশা করি আমাদের পিকু আর ম্যাড্রাস সুন্দরভাবে খাইয়ে যাবে বন্ধুরা, আশা করি কোনো সমস্যা হবে না। এই যে আমাদের কালিন্দি চলে এসছে ঘরের ভেতরে, চুচুও চলে এসছে। এখন দেখো সুন্দরভাবে ডিমটা দিতে ঢুকে যাবে। গাইজ এখন যেহেতু এরা ঘরের ভেতরেই থাকবে সবাই, আমার ঘরটা না তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে, পুরো বাজে অবস্থা হয়ে আছে। ঘরটা পুরো একদম চকাচক বানাতে হবে। এই খাবারের পাত্র খালি হয়ে আছে, খাবারের পাত্র আমি উঠিয়ে রাখবো। দেখি দেখি দেখি, দাও খাবারের পাত্র ছাড়ো। খাবারের পাত্র এখানে থাকলে এরা নোংরা করে দেবে। এতটা দরজা খুললে বেরিয়ে যাবে টুক করে। এটা এই দেখো এই পাড়াটা একটু একটু নরম নরম, এই পাড়াটাকে আমি ভাবছি আলাদা করে দেবো, ওই খাঁচায় রেখে আসবো। আমি দুটো খাবারের পাত্র এই বাইরে বের করে দিয়েছি। এবার শুধুমাত্র এদের জন্য একটু জল আনতে হবে। এই কটা গ্রিট খাওয়া নাকি না জল আগে নিয়ে আসবো? আমাদের জল আনাটাই বেটার হবে বন্ধুরা, সবাইকে জল দিয়ে দিই তারপরে গ্রিট দেওয়া যাবে। বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, জল দিতে হবে, তারপর হস্তপায়রাগুলোকে খাবার দিতে হবে, ওদেরও জল দিতে হবে, আমাদের পিকুরবিকে খাওয়াতে হবে। তো এইবার না আমার ভিডিওটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।